ওই কাপড় আর কেউ গায়ে দিবে না। তোর ঘরের মধ্যে শুকেছে আলমারির মধ্যে ভালো ভালো কাপড় রাখা আছে, তোর বড় ভাই পরিধান করবে। ও আম্মা জান, তোমার কত সুন্দর সুন্দর নাইটি, তোমার উড়না, তোমার ওই কত বুরকা, কত ধরনের ইত্যাদি কাপড় আছে। ওই কাপড়গুলো যেদিন তুমি মরিয়া যাইবা, তোমার ওই বাকসের সুরানি তোমার কোমরে থাকবে না, গলায় থাকবে না, অন্যজন মালিক হয়ে যাবে। তোমার পরনে যেগুলো কাপড় থাকবে, এই কাপড়গুলো নতুন বেলের দিয়া কাইটা কাইটা নামাইয়া একটা চাদর দিয়া ডাইকা ঘরের কোনায় বাঁশের জারের তলে তোমারে রাইখা দিবে। ওই জায়গার মধ্যে রাখবে। আবার কিছুগুলো মানুষ বাঁশ কাটার জন্য যাবে, আবার কিছুগুলো যুবক কবরস্থানে গিয়ে আপনাকে শোলা দিয়ে একটা মাপ দিয়া নিয়ে কবর খনন করার জন্য যাবে। আবার একজন আপনার গাড়ি স্টার্ট দিয়া বাঁশবাড়ি লক্ষ্মীপুর আপনার দোকানে যায় একটু মার্কিন কাপড় কিনে আইনা আতর সুরমা আইনা আপনাকে গোসল করানোর ব্যবস্থা করবে। সেই জন্য গজলে বলা হইল, মরণ আমায় ডাকিবে যেদিন নিঠুর রূপ ধরে গোধরিয়া, এই পৃথিবী যাইবা ছাড়িয়া। আজরাইলের ভয়ঙ্কর সেই চেহারা দেখিয়া পিপাসাতে বুকের ছাতি যাইবে ফাটিয়া। কঠিন থাবাই বুক ছিড়িয়া রুহুনি বেকারিয়া গোকারিয়া, এই পৃথিবী যাইবি ছাড়িয়া। নিজ সুরতে আজরাইল যেদিন দাঁড়াইবে সামনে, পা থাকিবে জমিনে তার মাথা ও আসমানে। ছটফট করিবে রুহ পালাইবার লাগিয়া গো লাগিয়া, এই পৃথিবী যাইবা ছাড়িয়া। কথা কন ঠিক কিনা? বড়ই পাতা দিয়া হায়রে করবে গরম পানি, গোসল করাইবে তোর টানায়া মশারি। বড়ই পাতা দিয়া হায়রে করবে গরম পানি, গোসল করাইবে আমায় টানায়া মশারি। জন্মের তরে দিবে গোসল যতন করিয়া গো করিয়া, এই পৃথিবী যাইবা ছাড়িয়া। আরে আর জীবনে আপনাকে ওই গাড়ি দিয়ে আর আনবে না। একবার ওই গাড়িতে উঠাবে, 4 জন মানুষ কান্দের মধ্যে নিবে, কালে ভাই সাদা পরে পরে কবরস্থানে নিয়ে যাবে। ওই আপনি যদি সেদিন ওই লাশটা হয়ে যাও, আজ মসজিদের কোনায় ওই খাটটা রাখা আছে, কে যেন আগে উঠবে আর কেউ বলতে পারে না। ওই খাটের মধ্যে উঠাইয়া যখন আপনাকে নিয়ে যাবে, ওই কবর নিকটে নিয়ে যখন আপনাকে দাঁড় করাইবে, জানাজার কাফনওয়ালা শরীরটা যখন জানাজার নামাজ পরিধান করবে, পড়াইয়া নেবে, পড়ানোর পর যখন কবরে শুয়াইবে, কবরে রাখার সময় একটা মানুষ কিন্তু কবরের মধ্যে নামে রে ভাই, নামে না নাই? ওই কবরের মধ্যে নামে যখন ওই মৃত্যু ব্যক্তিটা বলবে, হাই রে হাই, আজ যদি আমার সন্তান, আমি মা আমারে কবরে শুয়াইছো, আমি বুঝি আজ আমার এই সন্তান ছাড়া আমার কেউ সঙ্গী হবে না। আমার ছোট্ট বাবা জান সন্তান, তুমি কবরে নামছো, তুমি আমার সাথে শয়ন করো। বাচ্চাটার মাদ্রাসায় দিয়া শিক্ষা অর্জন করাইছে, হাফেজ আলেম হয়ে আইছে। ওই সন্তান যখন আম্মার কবরে শয়ন করাবে, একটা দোয়া করবে, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো, গো আল্লাহ, আমি তোমার নামে আর রাসূলুল্লাহর মযহাব অনুযায়ী আমগো আম্মা জানরে কবরে রাখলাম। আল্লাহ, আমরা তো দেখবো না, জানবো না। আমার আম্মা জানের ঘরের মধ্যে বড় সুন্দর তোষক আছে, বড় ল্যাব আছে, ভালো বালিশ আছে, চেয়ার টেবিল আছে। আমগো আম্মা সকাল বিকাল কোরআনে সূরা ইয়াসিন
ইয়াসিন পড়তো, সূরা আর রহমান পড়তো, আর তো পড়ার ক্ষমতা নাই। আজ কবরে রাখলাম এত ঠান্ডার মধ্যে, আমগো আম্মার তো কোনো বিছানাও নাই, বাতিও নাই, কোনো ঠিকানা নাই, ঠাই নাই। ও আল্লাহ তাআলা, আজ এই কবরের মধ্যে আমার আম্মা জানতে রাখছি, এই আম্মা জানতে তোমার হাওলায় দিলাম, রাসূলের মাযহাব অনুযায়ী কবরে রাইখা দিলাম। তুমি যদি বাঁচাও, আমগো আম্মা জানের জন্য বিশাল জান্নাতের বাগান কবর হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, ইন্নামাল কবরু রাউযাতুম মির রিয়াদিল জান্নাহ আও হুফরাতুম মিন হুফারিন নার। ওই কবর কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে, আবার কারো জন্য একটা জাহান্নামের গর্তই পরিণত হবে। আল্লাহ তাআলা বলেন, ওই কবরের মধ্যে যদি একটা হাফেজে কোরআনের মা হয়ে শুতো, ওই কবরে যদি তুমি আব্বা যান, তোমার কি মনে চায় না একটা আলিমের বাবা হইয়া তুমি কবরে যাও? একটা সন্তানের যদি আলেম বানাইতে পারো, একটা সন্তানের যদি তুমি হাফিজ বানাইতে পারো, ওই সন্তান যদি তোমার মতো আব্বা যান, তোমার মতো আম্মা জানের জানাজার দাফন করে কাফন করে, আল্লাহ রাসূল বলতেছেন, মুসলিম শরীফের হাদিস, ওই সন্তান জানাজার 4 তাকবীর বলিয়া যখন ওই সন্তান সালাম ফিরাইয়া দেবে, ওই সন্তানের মা বাবার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ রাসূল বলতেছেন, ওয়া আদখিলহুল জান্নাতা ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার। আল্লাহর নবী বলেন, ওই মা বাবার জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, ওয়া আদখিলহুল জান্নাতা, আল্লাহ পাক ওই মাকে বাবাকে আল্লাহর জান্নাতের মধ্যে প্রবেশ করাইবেন। ওয়া আইযহু মিন আযাবিল কবরি, আর আল্লাহ তাআলা তার আযাবের কবর মাফ করিয়া দিবে। ওয়া আইযহু মিন আযাবিল কবরি ওয়া মিন আযাবিন নার, আর জাহান্নামের আগুন আল্লাহ তার জন্য হারাম করে দিবেন। আপনার মাও তো মা, আমার মাও মা, আমার মাও মা। ও আব্বা জানের, আম্মা জানেরা, আমার মায়ের দেখেছি, আমার আব্বা জানের দেখেছি। আব্বা জান বড় কষ্ট করে মানুষের বাড়িতে আপনার কাজকর্ম করিয়া, আমার আব্বা জান ওই সুনের ঘর ভালো করে দেওয়া শিখছিল, মানুষের ঘর বানায়া দিত, নাঙ্গল বানানো শিখছিল, ভালো করে বানাইতো, বারতো ওইগুলো বানাইতো, আর আমগো খানার ব্যবস্থা করে দিত। আমগো আব্বা জান আমারে বলেছে, বাবারে তুই মাদ্রাসায় গিয়ে পড়লে আমি খরচা যদি নাও দিতে পারি, তুই ভালো করে পড়বি, আমি মরিয়া গেলে তুই মৌলানা হয়ে আমার জানাজা পড়বি। আমার একটা বড় দীর্ঘ আশা, আজ আমার আব্বা জানের আশা আল্লাহ পূরণ করছে। হাজার হাজার মানুষের সামনে ওয়াজ ও নসিহত বক্তব্য দেই, আমার আব্বা জান কিন্তু শুনে না। কিন্তু আমার বড় দীর্ঘ বিশ্বাস, আমার বাবার জানাজা আমি পড়াইছি, হাদিস শরীফ অনুযায়ী আমল করতেছি, আল্লাহ পাক যতটুকু সামর্থ্য দিছে তাও দান করতেছি। আমার বড় বিশ্বাস, আমগো আব্বা জানের কবর আল্লাহ পাক জান্নাতের মকাম বানায়া দিছে। কারণ রাসূল বলেছে, সন্তান যদি নেককার রাইখা বাবা মারা যায়, আম্মা মারা যায়, ওই কবরটা আমার আল্লাহ জান্নাতের বাগান সদকায়ে জারিয়া হিসাবে কবুল করে নেন। আল্লাহ রাব্বুল আলামিন বলে, ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ পাক তোমাকে যখন কবরে রাখবো, কবরে ঢুকানো হয়েছে না নাই? ঢুকছেন না কবরে? কবরে ঢুকা হয়েছে। ওই কবরে রাখতে দেরি, আমি আল্লাহ তাআলা তোমার 70 বছর 60 বছর যে হায়াত দিয়েছিলাম, 15 বছর আমি বাদ দিয়ে দিলাম। বাকি বছরের আমল আমি আল্লাহ তাআলা গলার মালা বানাইয়া তোমার কবরে রাইখা দিব। কথা বোঝা গেছে? ওই কবরের মধ্যে আল্লাহ পাক রাইখা দিব। এখানে দেখবেন একটা উষা, একটা ঢুক চিপলে আপ ডাউন করে, একটা টুডি আছে না নাই? আছে না? ঢুক চিপলে এটা আপ ডাউন করে। কিয়ামতের কঠিন মুসিবতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও বান্দারা, সেদিন তুমি না করবা গান শুনছো, গাঞ্জা খাইছো পাঞ্জা দইরা, আর তোমরা বহুত গান বাজনার মধ্যে শরীক হইছো, মানুষকে যোগদান করছো। সেদিন যদি আমি বলি নামাজ পড়ছো নি, তুমি যদি মিথ্যা বলো, আমি টুডির মধ্যে ফেরেশতারে দিয়া টিভি মারবো, সিবি মারবো, এটা সুইচ বানায় দেবো আখিরাতের দিন। তখন আপনার আগে আমরা যে পিসিও দিয়া ফোন করছি,